আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন ধরে লোগো ডিজাইনের কোনো টিউটোরিয়াল দেওয়া হয় না। আজকে আমরা একটা মডার্ন লোগো ডিজাইন করব। ইলাস্ট্রেটরে যারা লোয়ার ভার্সন ইউজ করেন, যেমন সিসি, CS6 বা সিসি আপনার 2014 থেকে শুরু করে 2020 পর্যন্ত ইউজ করেন, তারা অনেক অপশনই পাবেন না। আপনার ইলাস্ট্রেটর আপডেট যে ভার্সনগুলা, এখানে আপনার অনেক নতুন ফিচার্স আছে যেগুলা দিয়ে আপনি ইজিলি খুব সুন্দর একটা লোগো ডিজাইন করে ফেলতে পারবেন খুব সহজে। অনেক কমপ্লেক্স শেপ এইখানে আপনি খুব সহজেই আপনি ডিজাইন করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে আমরা একটু গুগলে যাই। এখানে আমরা শিল্ড লিখে সার্চ দিলাম, যেমন শিল্ডের যে লোগোগুলা হয়, এটা আমরা একটু মডার্ন দেখব। শিল্ডের অনেক শেপ হয়ে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের শেপ, এই ধরনের শেপ, এই ধরনের শেপ। সো আমরা এই ধরনের শেপ খুব সহজেই আমরা তৈরি করতে পারি। তো ওই ধরনের আমরা একটা লোগো ডিজাইন আমরা আজকে দেখব। সো আমি এখানে একটা পলিগন শেপ তৈরি করি। আমি এখানে ড্র করলাম। এখন আমি জাস্ট এটা আমি রোটেট করব। এই ধরনের আমি শেপ নিলাম। এখন আমি এটা ফিল কালারটা অফ করে দিয়ে আমি স্টক লাইনটা অন করে দিলাম। স্টক লাইন আমি এখানে 50 করে দিলাম। আমি আর একটু বাড়িয়ে দিই, আমি 80 করে দিলাম, আমি 90। ওকে, দেন আমি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটা একটু কার্ভ করে দিলাম। এখন আমি এটার মিডিল পয়েন্ট বরাবর আমি একটি লাইন ড্র করি। এইখানে আমি স্টকটা আমি অফ করে দিলাম। জাস্ট আমার একটা লাইন দরকার, মানে আমার এখান থেকে আমি আমি সেম এসে আমি অফসেট পাথ করব। এখানে অবজেক্টে যাব, দেন পাথ, অফসেট পাথ। এখানে আমার 105 পিক্সেল আছে, আমি এটা বাড়াতে কমাতে পারি। আপনারা এখানে 200 করে দেন, বা আপনাদের মতো করে করবেন। এটা এই সেম প্রসেসে যে আপনি অন্য কিছু করতে পারবেন এরকমটা না, আপনাদের রেশিও অনুযায়ী আপনারা এটা কমপ্লিট করবেন। বা আপনি অন্য ধরনের কমপ্লেক্স শেপ নিয়ে তৈরি করবেন, খুব সহজে আপনি ইজিলি এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখানে 128 করে দিলাম। ওকে, দেন আমি এটা ওকে দিলাম। এখন আমার জাস্ট এইটা আমি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখান থেকে জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে আমি যে স্টক লাইনটা এটা আমি মাইনাস করে দিলাম। এখন আমার এখানে দুইটা শেপ হয়ে গেছে, আমার নিচের এটা দরকার নেই। জাস্ট আমি এটা সিলেক্ট করব। তার আগে আমরা এখানে একটু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নিই। এটা স্টক এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে যাব। দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা কাস্টমাইজ করে নিব। সো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার পিক করে নেবেন। আমি জাস্ট আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কালার পিক করতেছি। এখানে আপনারা এখান থেকে আর একটু ডার্ক ইউজ করতে পারবেন। আবার এখান থেকে আপনারা ডবল ক্লিক করে এখান থেকে কালার আপনার একটু লাইট করে দিতে পারেন। সরি, এখানে কালারটা চলে গেছে। আমি এখানে একটু ডার্ক কালার নিই, আর একটু ডার্ক করে দিলাম। এখানে আর একটু আমি করি, আর এটার পজিশনটা আমি একটু, লোকেশনটা আমি একটু এদিকে দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখন গ্রেডিয়েন্ট পিক করা হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট সিলেক্ট করে অবজেক্টে যাব, রিপেক্টে যাব, দেন রিডায়ালে ক্লিক করব। এখানে দেখেন রিডায়ালে ক্লিক করার পরে আমার এখানে আপনারা ইচ্ছে মতন এখানে আপনাদের শেপ আপনারা এখানে তৈরি করতে পারবেন। এই দেখেন আমরা সহজে কিন্তু এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা শেপ তৈরি করে নিতে পারবো। এখানে আপনার জাস্ট আপনার কাস্টমাইজ করে নিতে হবে যে আপনার কেমন ধরনের দরকার বা আপনার সাথে রিলেটেড কিনা। তো আমি আবার এইখান থেকে আপনারা এটা বড় ছোট করে নিতে পারবেন। দেখেন অলরেডি এই ধরনের একটা শেপ তৈরি হয়ে গেছে। তো আমি এটা নিচে করে আমার এটা করতে আমার খুব বেশি সময় লাগবে না। একটু আমি জুম করে নিব, দেন আমি এখান থেকে পারফেক্ট শেপে আমি এটা করে ফেললাম। এখন দেখেন এটা আমার কিন্তু একদম পারফেক্ট আছে, এবং এটা আমার শিল্ডের যেই এটা আছে এখানে আমরা দেখি এই ধরনের কিন্তু আমার শেপ অলরেডি আমার চলে আসছে। এখানে দেখেন অলরেডি এই ধরনের আমার একটা শেপ চলে আসছে। সো এখন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা এখনো পারফেক্ট হয় নাই। আমরা অবজেক্টে যাওয়ার পরে আমরা এটা এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে আমরা আবার এক্সপ্যান্ড করে দিলাম। আবার
এখান থেকে এখন আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম এবং এটা এখানে নিয়ে আসছি। এখান থেকে আপনারা জুম করে এটা পারফেক্টলি আপনারা মিশানো ট্রাই করবেন। জুম করে সবসময় লোগো আপনার জুম করেই করতে হয়, কারণ অনেক পয়েন্ট আপনার প্রবলেম হয়। এখন এইখানে আমরা লোগো একটু এক্সপ্লোর করি যে এইখান থেকে আমরা নতুন আরেকটা তৈরি করতে পারি। যেমন এইখান থেকে আমি এটা সোজা করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু অলরেডি শিল্ডের শেপে চলে আসছে। সো এখান থেকে আপনারা এখন ইজিলি কালারও চেঞ্জ করতে পারবেন। আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা এখান থেকে কালারও আপনারা এখন কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি চাইলে এখানে ব্লু কালার ইউজ করতে পারেন। আমি এখানে ডার্ক ইউজ করলাম আর এখানে লাইট ইউজ করলাম। দেখেন সহজে কিন্তু আমি একটা শিল্ডের একটা মডার্ন একটা লোগো তৈরি করে ফেললাম। সো রিডাইলে আপনি যদি চান তো এখানে আপনি মনে করেন যে এখানে আর একটা শেপ আপনি তৈরি করলেন। এখানে আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি যে আপনার মতো ইচ্ছা মতো করে আপনি একটা শেপ ড্র করলেন। এখানে ড্র করার পরে আপনারা এখান থেকে স্টকে মনে করেন আপনাদের ইচ্ছা মতন এখানে ক্যাপে আমরা মনে করি এই ধরনের আমরা কিছুই করি। এখানে অবজেক্টে যাব, রিপিট রিডায়াল, দেন এখান থেকে দেখেন আপনারা কিন্তু সহজে এই ধরনের প্যাটার্ন আপনারা তৈরি করতে পারেন। এখানে আপনারা এখান থেকে এই পয়েন্টার দিয়ে আপনারা এটা ছোট বড় করতে পারেন। তারপরে আপনি এখান থেকে আপনি দরকার হয় স্টক কালারও আপনি বড় ছোট করে নিতে পারেন। মনে করি এটা কমন একটা জেনারিক একটা ডিজাইন। এখান থেকে কিন্তু আপনি এটা মনে করি আমরা এখানে ওয়াটার ড্রপ অ্যাড করব। আমি ওয়াটার ড্রপ এখানে ভেক্টর লিখে সার্চ দিয়ে আমি একটা ওয়াটার ড্রপ আমি এখান থেকে পিক করি। যে কোনো আপনারা ওয়াটার ড্রপ নিতে পারেন, বা এটা তো ইলাস্ট্রেটর দিয়ে ইজিলি তৈরি করা যায়। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আমি সহজে এটা তৈরি করে ফেললাম। আমি এক্সপ্যান্ডে ক্লিক করি, আনগ্রুপ করি, দেন এইটা আমি বাদ দিয়ে দিলাম। আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে জাস্ট এটা আমি কি করে দিচ্ছি যে এটা দুইটা আমি ইনলাইট করে নিলাম। এখন এটা আমি মাঝখানে বসাই, দেন আমি এটা মনে করি আমার হোয়াইট কালার উপর এখানে ওয়াটার ড্রপ আছে। তারপরে আমি যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতাম দেন এটার গেটআপ আরও চেঞ্জ হয়ে যেত। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আপনারা এইভাবে খুব ক্রিয়েটিভ অনেক কমপ্লেক্স জিনিসও খুব সহজে ইজিলি আপনারা এটা ডিজাইন করতে পারেন। আপনারা মডার্ন ডিজাইন বলেন বা মিনিমাল ডিজাইন বলেন, যে কোনো ডিজাইনে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আপনারা জাস্ট অবজেক্ট থেকে রিপিট রিডায়ালে যাবেন, খুব সহজে আপনারা অনেক কমপ্লেক্স শেপও এখান থেকে ডিজাইন করতে পারবেন। এরকম আরও অনেক সহজ ট্রিক্স নিয়ে সামনে আরও টিউটোরিয়াল আসবে। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর আমার এই ভার্সনটা হচ্ছে 2024। আপনারা 21 থেকে আপনারা এই রিপিট রিডায়াল অপশনটা পাবেন। সো আপনাদের পিসি কনফিগ যদি একটু লো হয়ে থাকে দেন 21 আপনি ইউজ করতে পারেন, বা তার থেকে আপনি 2024 আপনার যদি একটু লোয়ার কনফিগও হয়ে থাকে দেন আপনি এটা স্মুথলি চালাতে পারবেন, খুব বেশি একটা প্রবলেম হবে না। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ।